এবার দীঘা থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। বড় সড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশ্ন হলো, দীঘা থেকে এখনো বন্দে ভারত চালু হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত ডাবল রেল লাইন তৈরি হলে এই পথ অনেকটাই প্রশস্ত হবে। বর্তমানে ওই অংশে একক রেল লাইন থাকায় দ্রুত গতির এবং বেশি সংখ্যক ট্রেন চালানো কঠিন। তাই প্রথম লক্ষ্য হলো এই রুটে ডাবল লাইন তৈরি করা। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, বন্দে ভারত ট্রেনটা তো দীঘা থেকেই চলা উচিত, আর তার জন্য দরকার ডাবল রেল লাইন। নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত ডাবল রেল লাইন বসানো এখন অগ্রাধিকার, নইলে বন্দে ভারত এখন থেকে চলবে কি করে? জেলা প্রশাসনের উপস্থিতিতে তিনি জানান, এই প্রকল্পে ইতিমধ্যে রেলওয়ে বোর্ড অনুমোদন দিয়েছে। রেলমন্ত্রী এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। এখন মূল কাজ হলো জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। এখানেই শেষ নয়। আগের সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, অতীতে বহুবার রেল জমি চাইলেও তা দেওয়া হয়নি। তার অভিযোগ, সেই কারণে দীঘার মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র আজও রেল পরিকাঠামোর দিক থেকে পিছিয়ে রয়েছে। তিনি বলেন, দেশের প্রায় সমস্ত বড় উপকূলীয় শহর উন্নত রেল যোগাযোগ পেয়েছে, কিন্তু দীঘা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া নন্দীগ্রাম রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন তিনি। জানিয়েছেন, প্রকল্পের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে, এখনও কিছু জমির বিষয় পর্যালোচনা চলছে, সেটিও দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করছে সরকার। অন্যদিকে শুধু দীঘা নয়, রানাঘাটের মানুষও পেতে পারেন বড় সুখবর। জানা গিয়েছে, রানাঘাট কল্যাণী এবং রানাঘাট কৃষ্ণনগর তৃতীয় রেল লাইন নির্মাণের কাজ শেষ হলে সেই রুট দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের মতন সেমি হাই স্পিড ট্রেন চালানোর সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ আগামী দিনে রাজ্যের একাধিক জেলায় দ্রুত গতির আধুনিক ট্রেন পরিষেবা পৌঁছে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীঘা থেকে বন্দে ভারত চালু হলে শুধু পর্যটন নয়, ব্যবসা বাণিজ্য, হোটেল শিল্প এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি পাবে। কলকাতা থেকে দীঘা পৌঁছানোর সময় কমবে, বাড়বে যাত্রীদের সুবিধা, আর পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। তবে মনে রাখতে হবে, এখনও দীঘা থেকে বন্দে ভারত চালুর আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা হয়নি। প্রথমে ডাবল রেল লাইন প্রকল্প, জমি অধিগ্রহণ এবং পরিকাঠামোগত কাজ সম্পূর্ণ হওয়ার পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, দীঘা থেকে যদি বন্দে ভারত ট্রেন চালু হয়, তাহলে আপনি কি সেই ট্রেনে ভ্রমণ করতে চান? আপনার মতে আর কোন শহর থেকে বন্দে ভারত চালু হওয়া উচিত? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।